সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরো 12 শিশুর প্রাণহানি, 2 মাসে মৃত্যু ছাড়ালো 450। বৃষ্টি ও ঈদুল আজহার প্রভাব, রাজধানীর বাজারে বেড়েছে সবজি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। 2 দিনের চীন সফর শেষে দেশের পথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান শির। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1303 জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 451। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 15 মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে 40,176 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 36,055 জন। বৃষ্টি আর আসন্ন ঈদুল আজহার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। বেড়েছে সবজি, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচের দাম। মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। বাজার ঘুরে দেখা গেছে বরবটি 100 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, কাকরোল 80, চিচিঙ্গা 80 ও করলা বিক্রি হচ্ছে 80 টাকায়। সাধ্যের মধ্যে থাকা পেঁপের দামও ছাড়িয়েছে প্রতি কেজি 100 টাকা। অনেক ধরনের সবজি কিনেছি, তো সবগুলোর দাম 70 থেকে 80 টাকা এরকম, বা 100 টাকারও আছে বেশ কয়েকটা। এই সময়টাতে আসলে সবজির দাম একটু কম হওয়ার দরকার ছিল, কিন্তু আসলে কম না, অনেক বেশি মনে হচ্ছে। 500 জন মরিচের ক্ষেত থেকে 200 জন ডুবে আছে, নষ্ট হয়ে গেছে, পানির নিচে যায়। এখানে আমদানি কম, দাম বেড়ে গেছে। 1 কেজি 20 টাকা বাড়ছে, আগে 80 টাকা 60 টাকা ছিল, এখন 100 120। এছাড়া ঈদ সামনে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ 10 টাকা বেড়ে 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ কালকে কিনছে 40 টাকা করে, আজকে 45 টাকা। 45, 50, 60 চলে। যাদের থেকে নিয়ে পড়তেছে, আজকে কেজিতে 5 টাকা পড়ছে। আজকে একটু দাম বেশি, মানে বাজারে সবটা জিনিসের, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুর একটু দাম বেশি। পেঁয়াজের দাম 50 টাকা, রসুন 100 টাকা, আদা এখন একটু দাম বাড়ছে। আগে বেচতাম 180 টাকা কেরালাটা, আর দেশিরা 200 টাকা বেচতাম, এখন 200 টাকায় বেশি। চাষের মাছও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। গত 1-1.5 মাসে একটু বেশিই যাচ্ছে বাজার, একটু মাছের বাজার একটু চড়া মনে হচ্ছে। অন্য কোনো মাছ কিন্তু সব মাছই, তেলাপিয়া 220 টাকা করে। এই যে আপনার রবিবারে বাজার করেছি 180 টাকা করে। পাঙ্গাস আগে ছিল 180 থেকে 200 করে, এখন বিক্রি করছে 220 করে। কোনো দামাদামি হবে না। এটা 15,000 টাকা আইতো, এটা আমার লাগে ওখানে 20,000 টাকার উপরে খরচই আছে। এরপরে ধরেন বর্তমানে সিজন নাই, এটা বর্ষাকালের সিজন, মাছটা সারে ওখানে বর্ষাকাল হবে আইতে আছে, মাছও শেষ হয়ে যাইতে আছে। সব ধরনের মশলার দাম রয়েছে ঊর্ধ্বমুখী, তবে এ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। দাম তো আগের থেকে প্রতি কেজিতে 20-50 টাকা করে বেশি। বিশেষ করে কোরবানিতে মশলার চাহিদা বেশি থাকে, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর চাহিদা বেশি, তো দামটা স্থিতিশীল আছে। যে মশলা আপনার খালি এলাচির দামটাই বেশি। সয়াবিন তেলের সরবরাহ কম থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেওয়া হয়েছে 25 মের টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় দেওয়া হয় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 26 মের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক বা MOU সই করেছে। ওয়াশিংটনে স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে সই করেন।
এই সমঝোতা স্মারকটি সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্বের উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে। সেই সঙ্গে বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারকটিকে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন বিডিআরের সাবেক সদস্যরা। শুক্রবার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সাবেক সদস্য ও তাদের পরিবারবর্গ অংশ নেন। এ সময় অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকার চাকরি ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তারা। যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে দ্রুত চাকরিতে পুনর্বহাল করে তাদের সকল প্রকার ক্ষতিপূরণ সহ সুযোগ সুবিধা ফেরত দিতে হবে। এবং বিডিআরের দাবি মেনে নেওয়া না হলে আমরা সুশৃঙ্খল বাহিনীর লোক ছিলাম, সুশৃঙ্খল থেকেই বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে আমরা রাজপথে নামবো। নতুন পরিকল্পনাকারী হিসাবে যাদের নাম এসেছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার গঠনের পর আগামীকাল প্রথমবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। কুরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে প্রস্তুত করা হয়েছে 1200 কেজি ওজনের লাল বাচ্চা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই খামারির বাড়িতে আসছেন ক্রেতারা। দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। সঙ্গে ফ্রি দেয়া হবে সোহেলি নামের একটি ছাগল। শান্ত স্বভাবের এই গরুর ওজন 1200 কেজি। নাম রাখা হয়েছে লাল বাদশা। গরুটি গোয়াল থেকে বের করতে প্রয়োজন হয় 3 থেকে 4 জন। ব্রাহ্মা জাতের লাল বাদশাকে 4 বছর লালন পালন করছেন খামারি মোশাররফ শেখ। গরুর সাথে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাকে বিনামূল্যে দেয়া হবে প্রায় 30 কেজি ওজনের একটি ছাগল। গরুটার নাম রাখিছি আমি লাল বাদশা। বড় একটা ছাগল আছে সোহেলি, ওরে ফ্রি দিয়ে দেবো। চা দাম হচ্ছে 10 লাখ। তিনি আরো জানান, খৈল ভুসির পাশাপাশি প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়েছে লাল বাদশাকে। খোল ভুসি দিয়ে 12 কেজি বরাদ্দ খাওয়ানো পড়ে, আর সারাদিন ঘাসের পরে রাত্রে কুটো, এই দিয়ে ওরে প্রাকৃতিক খাবার দিয়ে ওরা লালন পালন করা। বাগেরহাটের সদর উপজেলার বিরুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের বিশাল আকৃতির গরুটি ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমি এর থেকে বড় গরু বাগেরহাটে দেখি নাই। এই গরুটা দেখার জন্য বাইরে থেকে অনেক মানুষজন আসতেছে। এটা বললে হাটে ওঠানোর আগেই বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। এবছর জেলায় 84,967টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে কোরবানির পশুর চাহিদা রয়েছে 77,889টি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। 2 দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগে দ্বিতীয় দিনেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন তিনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া খবরে বলা হয়েছে, সফরকে খুবই সফল ও চিরস্মরণীয় হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। অন্যদিকে শি জিনপিং এই সফরকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। চলমান ইরান যুদ্ধ সহ তাইওয়ান, দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সংকট নিয়েও আলাপ করেছেন দুই নেতা। ট্রাম্পের সফরে তার সঙ্গে ছিলেন বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তবে বিবিসির খবরে বলা হয়েছে, তেমন কোনো বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়নি দুই দেশের মধ্যে। এদিকে ইরান যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন শি জিনপিং। একদল ব্যবসায়ীকে সফর সঙ্গী করে চীন অধ্যায় শেষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার এই সফরের অন্যতম উদ্দেশ্য হল মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করা ও ইরান যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধার করা। এর আগে 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে বেজিং সফরের সময়ও কর্পোরেট নেতাদের একটি প্রতিনিধি দল তার সফরসঙ্গী ছিলেন। বাংলায় একটি ছড়া রয়েছে, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য সমাপ্ত বহুল আলোচিত চীন সফরে হুলো বিড়ালের মধ্যে বেশিরভাগই বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের। নামগুলি বলি এবারে। সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার জেনসেন হুয়াং, অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেস এক্সের ইলন মাস্ক, ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক, আছেন মেটা, ভিসা, জেপি মর্গ্যান, বোয়িং, কার্গিল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভোক্তা পণ্য, চিপ শিল্প ও উৎপাদন খাতে মার্কিন ব্যবসার প্রতিনিধিত্ব করছেন তারা। জেনসেন হুয়াংয়ের এনভিডিয়ার উন্নত চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রাণ। বর্তমানে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে আছে এই চিপ। চীনের কাছে এই চিপ রপ্তানি সীমিত করেছে যুক্তরাষ্ট্র, ফলে চীন নিজেই এই প্রযুক্তি বিকাশের চেষ্টা করছে। অনেকটা সফল হয়েছে তারা। ট্রাম্পের সাথে আরও আছেন মেটার প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি আর্টবার্গ, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকইনার্নি, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, কার্গিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ব্রায়ান সাইক্স, সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজার, কোহেরেন্টের প্রধান নির্বাহী জিম অ্যান্ডারসন, জিই অ্যারোস্পেসের প্রধান নির্বাহী হেনরি লরেন্স কাল্প, গোল্ডম্যান সাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন, ইলুমিনার প্রধান নির্বাহী জ্যাকব থেইসেন এবং মাস্টার কার্ডের প্রেসিডেন্ট মাইকেল মিবাক। 2017 সালে প্রথম মেয়াদে বেইজিং সফরের সময় ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল সফরসঙ্গী ছিল। সে সময় দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে 250 বিলিয়ন বা 25,000 কোটি ডলারের বেশি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সই হয়েছিল। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ট্রোর ভাই রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তবে রাউল কাস্ট্রোর বিরুদ্ধে ঠিক কবে অভিযোগ গঠন করা হবে তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ এ পদক্ষেপ গ্রহণে একজন গ্র্যান্ড জুরির অনুমোদন প্রয়োজন হবে। 94 বছর বয়সী কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে উড়োজাহাজ ভূপাতিত করার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ আনা হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সংকট আরও ঘনীভূত হচ্ছে। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়েছেন বলে জানান তিনি। পদত্যাগপত্রে স্ট্রিটিং লেখেন, তিনি স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়েছেন, সুতরাং সরকারি পদে থাকা তার জন্য আর সম্মানজনক হবে না এবং নীতিগতভাবেও ঠিক হবে না। পত্রটি এক্সে শেয়ার করেছেন স্ট্রিটিং। এতে তিনি আরও লিখেছেন, এটি স্পষ্ট যে কিয়ার স্টারমার আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন না। ওই স্ট্রিটিং শিগগিরই লেবার পার্টি নেতৃত্বের জন্য স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। এবারে খেলার খবর। বিশ্বকাপের টিকিট নিশ্চিত, প্রস্তুতির তোড়জোড় তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের মহাযজ্ঞে ইরানকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভূ রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভিসা জটিলতার সঙ্গী করেই তেহরানে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে দেশটির ফুটবল দলকে। তেহরানের ইনকিলাব চত্বর, উপচে পড়া ভিড় দেখে মনে হবে বিশ্বকাপ জিতে ফিরেছে ইরান, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এটি 2026 বিশ্বকাপে যাওয়ার আগে ইরান ফুটবল দলের রাজকীয় বিদায় সংবর্ধনা। যদিও অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে দেশটি, বিশ্বকাপে ইরান শেষ পর্যন্ত খেলতে পারবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সেখানে ম্যাচ খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তা সত্ত্বেও যেন সমর্থকদের ভালোবাসায় কোনো কমতি নেই। বুধবার রাতে বর্ণিল আয়োজনে মঞ্চে দাঁড়িয়ে খেলোয়াড়রা ধন্যবাদ জানান সমর্থকদের, তুলে ধরেন বিশ্বকাপে নিজেদের স্বপ্নের কথা। একই দিনে জাঁকজমকপূর্ণভাবে উন্মোচন করা হয় ইরানের বিশ্বকাপে নতুন জার্সি।
এত কিছুর পরও পর্দার আড়ালে গল্পটা বেশ জটিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিশ্বকাপ যাত্রা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। তাই খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে রয়েছে সংশয়। এ অবস্থায় ইরান তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব ফিফার উপর ছেড়ে দিয়েছে। মাঠের প্রস্তুতিতে নেই কোনো ঢিলেমি। আগামী 29 মে তুরস্কের আনাতোলিয়ায় গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তুরস্ক সফরকালে আরও একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা তাদের। অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত আগামী বিশ্বকাপে ইরানের জাতীয় সঙ্গীত বেজে উঠবে কিনা এখন তা দেখার অপেক্ষা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলেকে রেখে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে এক ঝাঁক তারকা নিয়ে দল সাজালেও বেশ কিছু বড় নাম বাদ পড়ায় শুরু হয়েছে আলোচনা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রিয়াল মাদ্রিদ তারকা কামাভিঙ্গা। এছাড়া চোট আর ফর্মহীনতার কারণে জায়গা হয়নি চেলসি তারকা ক্রিস্টোফার ইনকুনকু এবং আল নাসের তারকা কিংসলে কোম্যান ও হুগো একিতিকের মতো তারকাদের। তবে আক্রমণে বরাবরের মতোই প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান দেমবেলে। মাঠ ও রক্ষণ ভাগে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকেও সুযোগ দিয়েছেন কোচ দিদিয়ের দেশম। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 শিশুর প্রাণহানি, 2 মাসে মৃত্যু ছাড়ালো 450। বৃষ্টি ও ঈদুল আজহার প্রভাব রাজধানীর বাজারে, বেড়েছে সবজি সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম। 2 দিনের চীন সফর শেষে দেশের পথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান শির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।